হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু মার্চ মাসে শ্যুট করা হয়েছিল। আর এই জায়গাটা নিশ্চয়ই দুর্গাপুরবাসীরা অনেকেই চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হলো পানাগড়ের দানবাবার মেলা। দানবাবার মেলা পানাগড়ে মার্চ মাস নাগাদ শুরু হয়, আর এই মেলাটা প্রতি বছরই হয়। আর এটা থাকে প্রায় এক সপ্তাহ থেকে 10 দিন। খুব বড় মেলা বসে, এটা খুব বিখ্যাত মেলা পানাগড় এই এরিয়ার। আর দুর্গাপুরের বাসী যারা অনেকেই দুর্গাপুরে থাকেন তারা কিন্তু সবাই এই মেলাটা সম্পর্কে জানেন এবং এই মেলাটা দেখতে আসেন। এখানে দানবাবার মাজার রয়েছে, সেগুলোও সব আপনাদের দেখাবো। চলুন আগে দানবাবার কাছে যাওয়ার জন্য পুজোর সামগ্রী নিয়ে নিই। পুজোর সামগ্রীতে নিয়েছি দানবাবার মাজারে চড়ানোর জন্য একটা সবুজ রঙের চাদর আর ধূপ, আর নিয়েছি প্রসাদের জন্য নকুলদানা, আর নেওয়া হয়েছে গোলাপ জল। আবার আতর চাইলে আপনারা কিন্তু আতরও নিতে পারেন। আরও অনেক সামগ্রী ছিল, সেগুলো আপনারা নিতে পারেন। আমরা কম করেই নিয়েছি। এবার যাব দানবাবার মন্দিরে, সেখানে গিয়ে দানবাবাকে চাদর চড়ানো হবে। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা যখন দানবাবার মাজারে ঢুকবো তখন কিন্তু মেয়েরা অবশ্যই মাথায় ওড়না নিয়ে নেব বা চাদর নিয়ে নেব, আর ছেলেরা কিন্তু অবশ্যই সাথে করে রুমাল নিয়ে যাবেন, তারা মাথায় রুমাল বেঁধে নেবেন। দানবাবার মেলা কিন্তু খুবই বিখ্যাত। আমরা প্রতি বছরই আসার চেষ্টা করি এই মেলায়, আর এবারে এসেছি আমি, আমার হাজবেন্ড, মা আর দিদা। এই মেলায় কিন্তু প্রচুর জনসমাগম হয়, সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। লোকে একদম ভিড়ে কিচকিচ করছে। চলুন তাহলে এবার আমরা এগিয়ে যাই দানবাবাকে চাদর চড়ানোর উদ্দেশ্যে। লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছি, দানবাবাকে চাদর চড়ানোর অপেক্ষাতে আছি। আমাদের চাদর চড়ানো হচ্ছে দানবাবার ওপরে। এরপরে আমরা প্রদক্ষিণ করব দানবাবাকে, তারপরে বাইরে গিয়ে ধূপ জ্বালাবো। এই দানবাবার মেলায় প্রথম আসা হয় কিন্তু আমাদের বাড়ির ওখানে এক কাকিমার সঙ্গে। ওনার বাপের বাড়ি হচ্ছে পানাগড়ে, তো উনি বলেছিলেন দানবাবার মেলায় যাওয়ার কথা। তো সেই থেকে প্রায় প্রতি বছরই আমরা আসার চেষ্টা করি। কথায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি কিন্তু এই দানবাবাকে মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের কিন্তু খুব ভালোভাবে দানবাবাকে প্রদক্ষিণ করা হয়ে গেছে, আর চাদর চড়ানো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুব ভালোভাবে হয়েছে। এরপরে বাইরে গিয়ে ধূপ জ্বালিয়ে মনস্কামনা জানাবো। আপনারা কারা কারা এর আগে দানবাবার মেলা গেছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর কারা কারা আমার ভিডিওতে প্রথম দানবাবার মাজার দেখলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চাদর চড়ানো আপনারা কি কেউ এর আগে দেখেছেন সেটাও জানাবেন। আর যদি এই প্রথম আমার ভিডিওতে দেখে থাকেন তাহলে সেটাও জানাবেন যে কেমন লাগলো। চলুন তাহলে এরপর একটু মেলার দিকে যাই। মেলাতে গিয়ে টুকটাক ওই চুড়ি, মালা, কানের এইসব একটুখানি না কিনলে তো চলে না বলুন মেয়েদের। তো এইবারে ওই মেলার দিকে যাব। বিয়ের পরে কিন্তু আমার হাজবেন্ডের এটা দ্বিতীয়বার দানবাবার মেলায় আসা। এই দোকানগুলোর এই চাদরের এত সুন্দর রঙের বাহার দেখে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। হরেক রকম রঙের চাদর ঝোলে, আর আপনার যেটা খুশি সেই রঙের চাদরই কিন্তু চড়াতে পারেন। অপূর্ব সুন্দর লাগে এই মেলাতে এই দোকানগুলোকে দেখতে। আজকের মতো তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।